করব কিছুতেই যে ভেবে পাচ্ছি না। ওই তো বেহুলা আমি কি আর আমার লোহার রক্ষা বাসর ঘর করতে? এখান থেকে ঝিলিমিলি করছে, সেটা দেখা যাচ্ছে না। নতুন মানুষ, নতুন জায়গা, হয়তোবা লোহার বাসর ঘর দেখে বেহুলা অনেক ভয় পাচ্ছে। আমি চলে যাই আমার সেই বেহুলার কাছে। বেহুলা, স্বামী, তুমি কাঁদছো? কই না তো। তোমার চোখে জল কেন বেহুলা? স্বামী, বলো বেহুলা। আমি কাচ্ছি না, তার আগে বলুন না আপনার মুখটা কেন এমন মলিন দেখা যাচ্ছে? বেহুলা, আমি যে কিছুই বুঝতে পারছি না বেহুলা, কেন যে লোহার বাসর ঘরে ঢোকা মাত্রই আমার হঠাৎ করে প্রচন্ড ভোগ লেগেছে বেহুলা। তাই বলছি কি বেহুলা, তোমার কাছে কি কোনো খাবার হবে? যদি থেকে থাকে তাহলে আমাকে দাও না বেহুলা। স্বামী, বলো বেহুলা। কি করে আমি আপনাকে খেতে দিব? এই বাসর ঘরে নেই চাউল, নেই ডাউল, নেই চুলা, কিছুতেই যে পারবো না। বেহুলা, আমি আমার ঠাকুরদার কাছে শুনেছি একটা স্ত্রী তার অর্ধাঙ্গিনী, তার মানে তুমি আমার অর্ধাঙ্গিনী। বেহুলা, আমার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তো তুমিই রাখো। স্বামী, তাই বলছি কি বেহুলা, আমাকে কিছু খেতে দাও, আমি আর পারছি না। আমি যে কিছুতেই পারবো না। ও কি হাই রে বেহুলা, নাম শুই নাছি আমি চন্দ্র বেহুলা, আর যে পারছি না। আমার যে ক্ষুধায় একদম বুকটা ফেটে যাচ্ছে। আমাকে কিছু খেতে দাও বেহুলা। বাপের বাড়ি দেখে গো গেলা, হাই গো বেতে মা ইয়াহান্দা ঘর, হাই গো শ্বশুর বাড়ি আইসা গো দেখি লোহার বাসর ঘর। বেহুলা, এই বাসরে যে লোহা দেখতে তারি কিছু খেতে দাও। আমি আর পারছি না। বাপের বাড়ি দেখে গো গেলা, হাই গো ঘোলা ঘরা ধানো, হাই গো শ্বশুর বাড়ি আইসা গো দেখি এক মুষ্ঠ ও নাহাই চাই। আমি কিছুই জানতে চাই না। বিশ্বাস করুন, এই বাসর ঘরে যে কিছু খেতে দাও বেহুলা। আমি যে আর পারছি না। স্বামী, বেহুলা, আমি যে কিছুতেই পারছি না আপনাকে খেতে দিতে। আমি যে পারছি না বেহুলা। স্বামী, বলো বেহুলা, আমার কাছে যা আছে আপনি কি তা খাবেন? তোমার কাছে কি আছে? আমি যখন বাবার বাড়ি থেকে আসি, আচ্ছা, আমার মাচলের মধ্যে কি যেন একটা বেঁধে দিয়েছিল, সেটা আমি আপনাকে দিচ্ছি। ও এটা তো দেখছি লাডু। ঠিক আছে, আমি খেয়ে দেখি। স্বামী, স্বামী, বেহুলা, এখন আপনার কেমন লাগছে? এখন যে আমার অনেকটাই ভালো লাগছে। সত্যি বলছেন? মনে হচ্ছে কি জানো, কি? আমি তোমার হস্তের অমৃত সুধা পান করেছি। সত্যি?
হ্যাঁ বেহুলা, দেখেছো আমার বাবা লাখ লাখ কোটি খরচ করে এত সুন্দর একটা লোহার বাসর ঘর নির্মাণ করেছে। তাই বলছি কি বেহুলা, চলো না এখন সময় নষ্ট না করে আমরা চলে যাই ফুল সজ্জায়। স্বামী, বলো। আমার যে একটি কথা বলার ছিল। তোমার কথা? না আজকে না, অন্যদিন বলবো। শোনো না। বলো না। ভেবেছিলাম। কি ভেবেছিলে? যখন আমার বিয়ে হবে হবে ওই বাসর ঘরে গিয়ে, বাসর ঘরে গিয়ে আমি আমার স্বামীর সাথে সারা রাত গল্প করব। বলে কি বেহুলা, আজকে আমাদের ফুল সজ্জা, এই তা তো গল্পটা জানি। কালকে করব। স্বামী, বলো। বাসর ঘর তো অন্য টাইমেও করে নিতে পারবো, কখনোই না। কিন্তু মনের যে গল্প, এটা যদি হারিয়ে যায়। বলে কি বেহুলা, মনের মতো গল্প হলে সেটা মনেই রয়ে যায়। তাই বলি কি, এত কথা না বলে চল আমরা ফুল সজ্জায় চলে যাই। স্বামী, কি হলো? বলছি তো, চলুন না গল্প করি। বেহুলা, আমরা ফুল সজ্জায় সজ্জিত হব, চলো। আমি তো বলেছি এই বাসর ঘরে কিছুতেই ফুল সজ্জায় যেতে পারবো না, সারা রাত গল্প করব। বেহুলা, আমি তোমাকে আরেকটি বার বলবো, চলো আমরা ফুল সজ্জায় সজ্জিত বলছি হব। তো, আমি সারা রাত গল্প করব। ঠিক আছে, থাকো তোমার সেই গল্প নিয়ে, থাকো তোমার সেই ফুল সজ্জা নিয়ে, থাকো তুমি এই বাসর ঘরে। আমি লুকায় চলে যাচ্ছি এই বাসর ঘর ছেড়ে। স্বামী, আপনার দুটি পায়ে ধরে বলছি, আমি ভুল করেছি। এই বাসরে ছেড়ে আপনি কিছুতেই যাবেন না। কেন? আমি বেহুলা যা বলছি আপনার মঙ্গলের জন্যই বলছি স্বামী। কিসের মঙ্গল? স্বামী, আপনি শুনবেন? অবশ্যই শুনবেন আপনি? বলো তুমি। হাই গো, কি এমন মঙ্গল আর অমঙ্গল? পূর্বেতে শুই নাছি না গো স্বামী, হ্যাঁ। স্বামী তোমায় খাবো সাপে। আমাকে সাপে খাবে? বেহুলা, আমাকে সাপে কেন খাবে বেহুলা? আমি স্বামী বলছি, আমি কি করেছি? আমাকে সাপে খাবে? না, 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 আমি মানি না। হাই গো, এক পাহালকে শুইলে না গো কি হবে? স্বামী তোমায় খাবো সাপে। না বেহুলা, না। স্বামী, আমি বেহুলা যা বলছি সবই তো সত্যি বলছি। আমাকে সাপে খাবে কেন? আমি কি করেছি বেহুলা? আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে সাপে কেন খাবে? হাই গো, হারাবো না তোমায় গো স্বামী, স্বামী হারাইতে হেজে চাই না। বেহুলা, আমি যে তোমাকে হারাতে চাই না, আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে বুঝতে পারছি না, আমাকে কেন সাপে খাবে? হাই গো, কাঁচা বাসে ঘুনে না গো ধরলে, খায়া করে
বেহুলা স্বামী, তুমি কি হ্যাঁ, বোঝাতে স্বামী চাচ্ছ? বলবো। আমি মানি না বেহুলা, আমি ওই ফুলসজ্জায় সজ্জিত হব। তুমি কি যে বলছো আমি কিছুই বুঝতে পারছি না। ভাই গো, পদ্মার সাথে হইছে ভালো শ্বশুর মহাশয়ের সাথে। স্বামী, আমার বাবার সাথে পদ্মার আড়ি হয়েছে, কিন্তু বলে কি আমার সাথে তো কোনো আড়ি হয়নি। এটা তোমার সাজানো গল্প। আমি ওই ফুলসজ্জায় গিয়ে সজ্জিত হব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বলে কি চলো। ভাই গো, আজ পশু কাইল না রে বিশু। আচ্ছা। স্বামী বালে মহা অঙ্গ বারো। আজও ভালো পশু হ্যাঁ, সামনে মঙ্গল তো কি হয়েছে এই তোমার? দিনের পরে কি হবে? আমি তো সবই বলছি। মিথ্যে কথা। ভাই গো, 3 দিনের পরে না গো স্বামী, কি? স্বামী সকলি হিন্দু মারো। আজকেই আমি তোমাকে চাই। কিছুতেই যে পারবো না। তাহলে চলে যাই। স্বামী, বলো। আমি তো বলেছি, আমি বেহুলা যা বলছি সবই যে আপনার মঙ্গলের জন্যই বলছি। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না, তাই বলছি কি বেহুলা, এসব কথা রেখে চলো না আমরা ফুলসজ্জায় সজ্জিত হই। স্বামী, বলো। ঠিক আছে, এত করে যখন বলছেন আমি আপনার সাথে ফুলসজ্জায় যাব। আচ্ছা আমার যে একটি শর্ত আছে। আচ্ছা, তোমার কি শর্ত? কি শর্ত শুনবে? আমি এই বলো। বাসর ঘরে তোমার সাথে পাশা খেলবো। পাশা খেলবে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে পাশাই খেলো। বলছি কি, কি বলছো? চলো না গল্প করি। বলছি কি পাশাই খেলবো। ঠিক আছে, তাই করছি। নিয়ে এসো পাশার গুটি। চালো স্বামী, তোমার পাশার চাল। এখনো যে সময় আছে, চলো। পাশাই খেলবো। ওরে আনো পাশার গুটি, আনো। খেলবো যে যে দুই জানে আছি। প্রথমে ডাহা লিহল রে পাশা।
কথা দিয়েছিলে আমি যদি একটি চালে জিতে যাই তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে। ঠিক তাহলে আছে। এখন এমন করছো কেন? কথা যখন দিয়েছি হ্যাঁ, সেই কথা তো রাখতেই হবে। রাখতেই হবে। ঠিক আছে চলুন। ঠিক আছে চলো। ঠিক আছে। হ্যালো। না 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 না, এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম ওই চাম্পাইপুর 400 ঘর তার ঘরে আছে স্বর্ণের লক্ষ্মীধর। সেই স্বর্ণ লক্ষ্মীধর তার বেহুলা কিনে ওই সাঁওতালি পর্বতে কাল্লাক যাপন করছি। তাই তো আমি আমার কালো লাখ পাঠিয়ে দেব ওই লক্ষ্মীধরের পানে ধ্বংসন করতে। ওরে কাহালো কাহালো বইলা রে পহতাই ডাকি দেলা গেল রে ওরে। एको ডাকো তুই না ডাকে পহতাই দিল ডাকো। আমি যে আর পারছি না, আমার সারা শরীর আমার সারা শরীর বিষে জর্জরিত হয়ে যাচ্ছে। বেহুলা, বেহুলা, তুমি আগে মিনিট থাকো, আমি যার নিঃশ্বাস নিতে পারছি না। বেহুলা, আমি যে আর পারছি না। বেহুলা, আহ বেহুলা, তোমার প্রতি যে তোমাকে সারাটি জীবনের জন্য ছেড়ে ওপারে চলে যাচ্ছে, তুমি কি আমার আর্তনাদ শুনতে পাচ্ছ না? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? একটুবার তাকাও না। আমি আর পাচ্ছি না। তুমি জাগো
আমি একই স্বপ্ন দেখলাম, ঘুমের ঘরে কে যেন বলে গেল, ওর বেহুলা তোর যে শীতের সেদর মুছে গিয়েছে। ওগো ঠাকুর, একই স্বপ্ন দেখলাম। স্বামী স্বামী, একই আপনি আমাকে ছেড়ে ওই মাটিতে কেন শুয়ে আছেন? স্বামী, বুঝতে পেরেছি আপনি আমার সাথে রাগ করেছেন। ঠিক আছে, আমি আর কখনো
আপনার সাথে এমনটা করব না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন স্বামী। স্বামী, হে কি আপনার সর্ব শরীর যে সাপের মতো ঠান্ডা হয়ে গেছে। হাগো ঠাকুর, আমি যা স্বপ্নে দেখেছি তাই কি সত্যি হয়েছে? না, এই যে কিছুতেই